নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। লোকসভার জন্য অসম কংগ্রেসের একজনের তালিকায় শিলচর, করিমগঞ্জ নেই। চেয়েছি 4, পাচ্ছি 1 আসন, বললেন তৃণমূলের প্রদেশ সভাপতি রিপুন বরা। শিলচরের হাসপাতাল রোড থেকে চুরি বিলাসবহুল গাড়ি। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। লোকসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে একজনের তালিকা তৈরি করেছে কংগ্রেস। এই তালিকায় দেখা যাচ্ছে বরাকের 2 আসন নেই। তাহলে কি 2 আসন শরিক দলকে ছেড়ে দেওয়া হবে? এ নিয়ে জোর চর্চা চলছে। তাই তালিকায় গুয়াহাটি আসন আম আদমি পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। ধুবড়ী থেকে রকিবুল হোসেন, নগাঁওয়ে গৌরব গগৈ, বরপেটায় প্রদ্যুৎ বরদলুই, ডিব্রুগড়ে অসম জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসকে মাত্র 1টি আসন দিতে চাইছে কংগ্রেস। এই মন্তব্য করলেন তৃণমূলের অসম প্রদেশ সভাপতি রিপুন বরা। তিনি বলেন, তারা 4টি আসন চেয়েছিলেন, কিন্তু খবর বেরিয়েছে আমাদের 1টি দেওয়া হবে। 4টি দিলেও আমরা জিততে পারবো। যে 4টি আসন তৃণমূল চেয়েছিল সেগুলি হল কোকরাঝাড়, ধুবড়ী, লখিমপুর ও করিমগঞ্জ। শিলচর হাসপাতাল রোড থেকে ফের গাড়ি চুরি। এবার 4 চাকার বিলাসবহুল গাড়ি হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। সিভিল হাসপাতালের সামনে গাড়ি পার্ক করে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন শিলংয়ের মনোজিৎ ধর, কিন্তু হঠাৎ এসে দেখেন গাড়ি নেই। ঘটনাটি ঘটেছে রাত 12:40 নাগাদ। রাঙ্গিরখাড়ি থানায় এফআইআর দায়ের করা হলেও এ পর্যন্ত গাড়ির কোনো হদিশ পাওয়া যায়নি। শিলচর শহরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন গাড়ির মালিক। আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেটা হলো যে আজকে সকালবেলা যখন দেখেছি আমরা গাড়ি নেই, আমরা নিজেই খোঁজার চেষ্টা করেছি, লোকাল শপস থেকে সিসিটিভি করে খোঁজার চেষ্টা করেছি। যেটাই দেখলাম আমরা, আমাদের গাড়ি রাত্রি 12:40 চুরি হয়েছে, নিয়ে গেছে। তো আর আমরা গাড়ি পার্ক করেছিলাম 11টার সময়। তো এটাই বোঝা গেল যে 1-1.5 ঘন্টার মধ্যে গাড়িটা চুরি হয়ে গেছে। তো শিলচর মেইন রোড থেকে, শিলচর বরাকভ্যালির সবচেয়ে বড় টাউন, সবচেয়ে বড়, আমি যতটুকু জানি, আমি এখানের লোকাল নয়, আমি শিলংয়ে বর্ন অ্যান্ড বট আপ অ্যান্ড বেসড আউট ইন পুনে। আমরা এসেছিলাম এখানে হাইলাকান্দিতে একটা বিয়েতে, তারপর ভাবলাম যে পিসির সাথে দেখা করে যাই। তো এখানে আসার পরে এই দুর্ঘটনা। যখন আমরা সকালে করছিলাম, কথাবার্তা হচ্ছিল, যে শুনছিল একই কথা বলছিল, ও ঠিক নেই, অমুক জায়গায় তো ওই দিন চুরি হয়েছে, তমুক জায়গায় ওই দিন চুরি হয়েছে। আর সবাই একটাই জিনিস জিজ্ঞেস করছে, ইন্স্যুরেন্স আছে নাকি, তাইলে ক্লেম পাবে। তার মানে কি, পাবলিকে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, শিলচরের পাবলিকে, যে চুরি হয়ে গেছে আর গাড়ি পাবে না, তোমার ইন্স্যুরেন্স থাকলে ওইটা ভালো। আমার কোয়েশ্চেন হলো, আমি ইন্স্যুরেন্সের উপরে ডিপেন্ড করবো কেন? আমার গাড়ি চুরি কেন হবে? আর এত যদি চুরি হচ্ছে, তাহলে এটা এগেনস্টে কী হচ্ছে? আমাদের আগে যদি এত গাড়ি লোকালসদের চুরি হয়েছে, তাহলে ওটা কি মানে, যদি পাবলিকে এটা ফর গ্রান্টেড নিচ্ছে, তাহলে তো কোনো সিকিউরিটি নাই। আমরা 5, 7, 10 বছরে একবার আসি এই সাইডে। এখন থেকে তো আমাদের 1000বার চিন্তা করতে লাগবে শিলচর আসার আগে। সবচেয়ে বড় শহর বরাকভ্যালিতে যদি এই অবস্থা, তাইলে বাকি ইন্টেরিয়ার্সের কি অবস্থা হবে? সব জায়গায় একই জিনিস বোঝা যাচ্ছে যে চুরি হচ্ছে। অ্যান্ড আমরা খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড সিকিউরিটি নিয়ে। আমরা কেমনি নেক্সট টাইম আসবো, কেমনি আমরা করবো? আজকে গাড়ি চুরি হয়েছে, কালকে আমাদের কে ধরে আমাদের হাত থেকে জিনিস নিয়ে চলে যাওয়া হবে তখন। অ্যান্ড এটা রিজনস কি? এত চুরি হচ্ছে যে এটা রিজনস কি? নিশ্চয়ই কিছু একটা কানেক্টিভিটি আছে। আমরা একটা জিনিসই রিকোয়েস্ট করবো, কাইন্ডলি আপনারা সবাই মিলে সাপোর্ট করেন, অ্যান্ড যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় আমাদেরকে জানান, আমাদের খুব হেল্প হবে। আমার ফ্লাইট কালকে ছিল, আমার ক্যান্সেল করতে হয়েছে। এখন আমরা যদি চলে যাই, কে ফলো আপ নেবে? আমাদের গাড়ি আর পাওয়া যাবে না। আর আমরা এখানে কাজকর্ম ছেড়ে কতদিন থাকবো? আমরা এখন খুব বাজে সিচুয়েশনে আছি, আমরা বুঝতে পারছি না কি করব কি না। কাইন্ডলি প্লিজ আপনারা সবাই মিলে অল্প সাপোর্ট করেন, আমাদের অনেক হেল্প হবে। কাল বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী বিস্মিতা গগৈ। এছাড়াও বিজেপিতে যোগ করবেন আশুর প্রাক্তন সভাপতি দীপঙ্কর নাথ।
এছাড়াও গেরুয়া দলে যোগ দেবেন প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি অঙ্কিতা দত্ত। কংগ্রেস থেকে 5 জন যোগ দেবেন বিজেপিতে। বৃহত্তর তারাপুরের একাধিক হোটেলের আড়ালে চলছে মদের রমরমা বাণিজ্য। পুলিশ সহ আবগারি বিভাগের নিরাপত্তার জনমনে উদ্বেগ বাড়ছে। প্রজাতন্ত্র দিবসে রাজ্য ড্রাই ডে ঘোষণা করা হলেও তারাপুরে একাধিক ডেরা থেকে অবাধে মদ বিক্রি হয়েছে। এ নিয়ে পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। ইদানিং ওই এলাকার অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনা বাড়ার পেছনে অবৈধ মদের ডেরাগুলোর দিকে আঙুল উঠেছে। সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগ নিরাময়ের জন্য শিলচরে উদ্বোধন হলো JMK আয়ুর্বেদিক ফার্মাসি। মেহেরপুরের বটেরতলের শ্রী দুর্গা সরণিতে এই ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। এখানে ডাক্তাররা রোগী দেখবেন। এ নিয়ে জানান ফার্মেসির কর্ণধার অমিত বৈশ্য। মন্ত্রণালয় রয়েছে, তার মধ্যে যেটা আয়ুষ ডিপার্টমেন্টের মধ্যে অন্যতম হচ্ছে আয়ুর্বেদ এবং আরেকটা চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে যোগা। বর্তমানে যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিটা সমগ্র বিশ্বেই এটা সমাদৃত এবং বরাক উপত্যকাতে যারা রয়েছেন সবাইকে আমাদের এই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিটাই প্রদান করা মেন উদ্দেশ্য। আজকাল দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথিক চিকিৎসাটা প্রচণ্ড ব্যয়বহুল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেগুলো অ্যালোপ্যাথিক মেডিসিন রয়েছে তার কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়ে গেছে। তো আমরা যে রোগের চিকিৎসা অ্যালোপ্যাথিক মেডিসিনের মাধ্যমে আমরা করে থাকি, রোগ ভালো হয়ে থেকে কিন্তু দেখা যায় কি যে আরেকটা রোগের উৎপত্তি হয়ে যাচ্ছে। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির যে মেডিসিনগুলো রয়েছে সেটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ইমার্জেন্সি যেগুলো ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টগুলোতে অ্যালোপ্যাথিক চিকিৎসা বা অ্যালোপ্যাথিক মেডিসিন দরকার, কিন্তু তার পরবর্তী পর্যায়ে যেটা পেশেন্ট অল্প সুস্থ হয়ে গেলে আয়ুর্বেদ মেডিসিন বা আয়ুর্বেদিক চিকিৎসা, পঞ্চকর্ম বা যোগা, তার মাধ্যমে যদি এই চিকিৎসা পরবর্তীতে রোগীকে চালিয়ে যাওয়া যায় তো রোগী পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এটা আমি মনে করি। নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্ল্যাক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ারউইক হাউস and Loknath Jans Parlour, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor,
শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। We Care, the best computer coaching institute at Silchar. Organizing free workshop at Silchar. Joint collaboration with Lions Club of Silchar Valley. And Yasi. Join our free workshop on C programming and networking. Key factors of workshop: concept-based learning, result-oriented learning, and skill-oriented learning. Our mentor is Sanjib K. Sen, author of Computer Science. For more details, call us. All the students will get a certificate after completion of workshop. For more information, like our page. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। জমিকে 12 মাস চাষের উপযোগী করে তুলতে বিশেষ পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। আজ এমনই জানালেন জলসেচ বিভাগের রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার KM গোপাল সেনা রাজকুমার। এ নিয়ে রাজ্য সরকারের প্রাথমিক পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। গোটা পরিকল্পনা বাস্তবায়িত করতে কৃষি ও জলসেচ বিভাগ পরিকল্পনামূলক কাজ চালিয়ে যাচ্ছে। মানে বন্ধু হয়ে যাতে আমরা কাজ করতে পারি, আমার পরামর্শ এটাই থাকবে, আমাদের এখানে ডিভিশন লেভেল বা সাব ডিভিশন লেভেলের যারা বা আমাদের লেভেলের যারা কর্মচারী যারা আছেন, তারা এই মনোভাব নিয়ে, এই সংকল্প নিয়ে যে কাজ করেন যে আমরা ঠিক সঠিক কৃষকের বন্ধু হয়ে যাতে আমরা কাজ করতে পারি, যাতে করে আমরা সরকারের যে টার্গেট টু ডাবল দ্য ফার্মার্স ইনকাম বাই 26-27 অ্যাচিভ করতে পারি, এটা যাতে অ্যাচিভ করতে পারি, আমরা এটা করে যাচ্ছি। এর জন্য বর্তমান ধরুন ঠিক আছে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বড়াকেও যাতে মেজর মিডিয়াম বড় ধরনের 3-4টা প্রজেক্ট আছে অলরেডি রূপকার আছে। যেমন ধরুন আপনাদের এই ফরেস্ট ক্লিয়ারেন্স নিতে হবে, ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স, এটা প্রায় ফাইনাল পর্যায়ে চলে আসছে। তারপরে দেখতে হবে আপনার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট স্টাডিজের একটা রিপোর্ট ক্লিয়ারেন্স নিতে হবে। ট্রাইবাল অ্যাফেয়ার্সেরটা অলরেডি আমরা ক্লিয়ারেন্স পেয়ে গেছি। আর যেমন ধরুন ইন্টার স্টেটের একটা সামান্য ইস্যুর সাথে এটাও হয়ে যাবে। তো যদি এই 2টা প্রজেক্ট ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর উপরেও আমি বলছি যে কাটাখাল ইরিগেশন প্রজেক্ট একটা এখানে এটাও বেশ অ্যাডভান্স স্টেজে আছে, হয়তো বাই জানুয়ারি-মার্চ ডিপিআর সেন্ট্রাল ওয়াটার কমিশন আমাদেরকে সাবমিট করে দেওয়া দেবে। আমি এরপরে আমি সব ইঞ্জিনিয়ার বা এসিদেরকে এখানে বলছি টু প্রপোজ মানে প্রবেবল মেজর অ্যান্ড মিডিয়াম ইরিগেশন স্কিম যাতে প্রপোজ করেন। ওনাদের যে সিডব্লিউসির যে কাউন্টার পার্ট থাকে ওদের সাথে যোগাযোগ করে ওরা আমাদের ডিপিআর তৈরি করতে আমাদের সাহায্য করার জন্য আমি অলরেডি আই হ্যাভ রিটেন 2 টাইমস। আমি আবার এটা বলেও যাচ্ছি যদি আমার কার্যকালে আরও যদি কিছুটা আমি যদি আগ বাড়িয়ে যদি দিতাম পারি তো পরবর্তীতে এগুলো হবে।
এতদিন ভারতবর্ষকে আমরা ইন্ডিয়া বলে আসছি, আজ আমরা গর্বের সাথে ভারত বলছি, কেননা এটাই আমাদের আসল পরিচয়। শুক্রবার ৭৫তম প্রজাতন্ত্র দিবসে শিলচর রাধামাধব কলেজে জাতীয় পতাকা উত্তোলন করে এমনই মন্তব্য করেন কলেজের অধ্যক্ষ ডাক্তার রাহুল চক্রবর্তী। উপস্থিত ছিলেন শিক্ষক, অশিক্ষক ও লাইব্রেরি বিভাগের কর্মচারীদের পাশাপাশি কলেজের পড়ুয়ারা। ডক্টর চক্রবর্তী বলেন, দেশের সুনাগরিক হতে যেমন কিছু অনুশাসন মেনে চলতে হয়, কলেজের ক্ষেত্রেও একই নিয়ম। তিনি বলেন, আজ বড় ধরনের পরিবর্তন এসেছে দেশে। ভারতে আজ সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। রাধামাধব কলেজেও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে বলে তিনি মন্তব্য করেন। একটা মেপ নয়, দেশ হচ্ছে একটা এমন একটা ভাবনা, একটা জাতীয় স্তরের ভাবনা, যেটা আমার মনের মধ্যে রয়েছে। সবার সঙ্গে মিলিত হয়, সবার সঙ্গে সম্মিলিতভাবে একটা অনুশীলন, ধর্মকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে দেশ বন্দনা, মাতৃবন্দনা। মাকে তো আমরা সবাই ভালোবাসি, মায়ের উপরে তো কেউ নেই। দেশকে আমরা সেই মায়ের জায়গাতে নিয়ে গেছি। তো সেই জন্য আমরা বারে বারে জোর করে বলি ভারত মাতা কি জয়, ভারতকে মাতা বলছি আমরা। আজকাল তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু দেশে এসছে, এবং আমিও এটা বিশ্বাস করি, আমাদের সবারই এটা ভাবা উচিত যে এতদিন ধরে ভারতবর্ষকে আমরা ইন্ডিয়া বলেছি, আজকে কিন্তু আমরা ইন্ডিয়া না বলে আমরা বলছি ভারত, গর্ব সহকারে বলছি ভারত। কেন? দিস ইজ আওয়ার আইডেন্টিটি। ইংরেজি আমাদের ভাষা, প্রয়োজনীয় ভাষা, ইংরেজির দরকার রয়েছে, কিন্তু আমাদের আইডেন্টিটি হচ্ছে আমাদের ভারতীয় ভাষা। ভারতীয় যে স্বীকৃত যে ভাষাগুলো রয়েছে সেগুলো আমাদের আত্মপরিচয়। ফলে আজকে আমরা দেশের ক্ষেত্রে তো বটেই, আমরা কলেজের ক্ষেত্রেও, আমাদের কলেজের গণ্ডির মধ্যেও আমরা সবার সঙ্গে মিলে চলব। যে কোনো ধরনের সমস্যা আসতে পারে, যে কোনো ধরনের সমস্যা জীবনে চলতে গেলে সমস্যা আসবেই, কিন্তু যদি আমরা আমাদের মধ্যে খেলায় জয়ী হয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল মারপিট কাবুগঞ্জ কলেজের মাঠে এক এনসিসি ক্যাডারকে মারধর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, এক পক্ষ খেলায় জয়ী হয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করলে অপর পক্ষ খেপে গিয়ে আক্রমণ করে বসে। সোনাই পুলিশ ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়। এদিকে আজ ওই এনসিসি ক্যাডার কলেজ ছুটির পর বাড়ি যাওয়ার পথে তাকে মারধর করে 3 ব্যক্তি। এ নিয়ে সোনাই থানায় মামলা দায়ের করা হয়েছে। কলেজে অ্যানুয়াল স্পোর্টস ডে চলাত আছিল, আর জনতা কলেজ কাবুগঞ্জে যেটা আছে, তে এটাতে আজকে কলেজের স্পোর্টস চলতিকালীনে একটা রশি টানাটানির কম্পিটিশনে আমরা কলেজের স্টুডেন্ট এবং কলেজের 2 পার্টের স্টুডেন্ট রেড কালার এন্ড ইয়েলো কালারের যে হাউস আছে, ও 2 হাউসের ভিতরে কম্পিটিশন হয়েছে। তো কম্পিটিশনে রেড হাউস জিতবার পরে তারা জয় শ্রীরামের জয়ধ্বনি লাগাইছেন। এতে ইয়েলো হাউসে যে আসলা তারা একটু এগ্রেসিভ হইয়া তারারে মারধর করছেন যে জয় শ্রীরাম কেন কইছো। হইবার পরে এই মারধরে আমার একটা এনসিসি জুনিয়র ক্যাডেট সে আটকাইতে গেছিল, তে আটকাতে গিয়েও তারেও মারছেন। মারবার পরে প্রিন্সিপাল স্যারের কাছে এই কমপ্লেনটা গেছে। প্রিন্সিপাল স্যার আর প্লাস সোনাই থানার যে এসআই স্যার আছেন, তাই কমপ্লেনটা মতলব কলেজের ভিতরেই ম্যাটারটা শেষ করে দিয়েছেন। শেষ করে দিবার পরে বনসাইন লওয়া হয়েছিল। বনসাইন লয়া দিবার শেষ হইবার পরে যে সময় ওসি স্যার কইছেন যে সব নিজের নিজের ঘরে যাও গিয়া। ঘরে যাওয়ার যাইতে সময় আমার একটা এনসিসির বর্তমানে সিনিয়র জুনিয়র আন্ডার অফিসার র্যাঙ্কে সিনিয়র, তারে স্কুটির যাওয়াত আছিল। স্কুটির যাইতে সময় তারে একটা কারে ধাক্কা মারিয়া প্রথমে ফালাইছে। তারপরে এই কার থেকে লামিয়া কার দিয়া ধাক্কা মারছে। কার দিয়া ধাক্কা মারবার পরে তারে লামিয়া 3 জন আসলা কারে লামিয়া তারে মারছেন। মারতে মারতে এই কথাটা কইছেন যে কলেজে আমার ভাইরে কেনে মারছ। মারিয়া কইয়াও হে নিজে কিছু বুঝতেও পারছে না। ঠিক আছে, না বুঝার সময় তার এখনো মাথাও দেখবেন ফুলিয়া উলিয়া আসে, বুকেও বহুত জোরে চোট পাইছে। হ্যাঁ, এই সময় কিছু বুঝতেই পারছে না, ওটার লিগে কোনো অ্যাকশনই করতে পারছে না, নিরত হয়। তারপরে আমার কল আইছে, কল আইবার পরে আমি আইছি। তে এতে তারা মারিয়া উড়িয়া তারা ভাগি গেছেন। ভাগবার পরে আমরা এখন বর্তমানে ধলাই থানাতে আছি। ধলাই থানাতে একটা কমপ্লেন দিছি যে এতে মারা কেনে হইল।
শ্রীরাম ও ভক্তদের উদ্দেশ্যে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে ভিনধর্মী এক যুবককে আটক করেছে পুলিশ। বরখলা থানার মামলা দায়ের করেছে বজরং দল। অভিযোগে জানা গেছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন কয়েক আগে বরখলার রাহুল লস্কর নামের এক যুবক নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শ্রীরাম ও ভক্তদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে বজরং দলের পশ্চিম কাছাড় জেলা কমিটির পক্ষে সংযোজক বৈভব নাথ। নমস্কার, জয় শ্রীরাম। আমরা বজরং দলের কার্যকর্তা। আজ আমরা বরখলা থানায় গিয়েছিলাম এবং আজ যে সোশ্যাল মিডিয়ায় শ্রীরামের উপর কুমন্তব্য করেছিল তাকে আজ অ্যারেস্ট করা হয় এবং আমাদের ভারপ্রাপ্ত ওসি শ্রীযুক্ত রাজেশ কুমার দাস আমাদেরকে আশ্বাস দেয় যে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দেবেন এবং আমাদের একটাই দাবি যে ওকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ। জয় শ্রীরাম। শেষ করব তার আগে শিরোনাম আরও একবার। লোকসভার জন্য অসম কংগ্রেসের একজনের তালিকায় শিলচর, করিমগঞ্জ নেই। চেয়েছি 4, পাচ্ছি 1 আসন, বললেন তৃণমূলের প্রদেশ সভাপতি রিপুন বরা। শিলচরের হাসপাতাল রোড থেকে চুরি বিলাসবহুল গাড়ি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।